টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা চরগা বসরা হয়ে ভুয়াপুর আঞ্চলিক মহাসড়কে সড়ক ও জনপদ বিভাগের ডাবল বিটুমিনাস সারফেস ট্রিটমেন্ট পদ্ধতিতে সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে। তবে সংস্কার কাজে পাথর, বিটুমিন ও কেরোসিন নিম্নমানের সংমিশ্রণের ব্যবহার এবং পুরনো খানাখন্দ সংস্কার না করেই কার্পেটিং করার অভিযোগ উঠেছে। 22 কিলোমিটারের মধ্যে 9 কিলোমিটারের কাজ শেষ হলেও সড়কের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এতে সিএনজি চালিত অটোরিকশা চালক সহ সাধারণ যাত্রীরা ক্ষতির মুখে পড়েছে। পায়ের উপরে লাগা পারে, চোখেও তো লাগতে পারে, খুদ হইতে পারে। যে খোয়াটা দিচ্ছে এই খোয়ার নিগা চাকা দিনে ওদের দুইবার করে লিক হইতেছে। দেখা যায় বড় মাল নিয়ে গেতেছি আবার খোয়া নাগান নাকি। রাস্তা কাজ তো ভালো হইতেছে না এবং 15 দিনে 3টা চাকা ব্রাস্ট হয়েছে রাস্তার কারণে। চলন্ত অবস্থায় পাথর ছিটকে যাত্রীদের গায়ে লাগছে এবং গাড়ির বিভিন্ন অংশ ভেঙে যাচ্ছে। সড়ক ব্যবহারকারীরা বলছে, সঠিক সংস্কার না করে নিম্নমানের কাজের ফলে সরকারের কোটি কোটি টাকা অপচয় হচ্ছে, আর এতে লাভবান হচ্ছে সংশ্লিষ্ট ঠিকাদার ও কিছু কর্মকর্তা। চাকা মুখা ফুটে গেছে গা, তারপরে গাড়ির গ্লাস মুলাস ভেঙে গেছে গা। কালকেও 2টা গাড়ির গ্লাস ভাঙছে। আগের রাস্তায় ছিল ভালো রাস্তা, অনেক ভালো বলার বাইরে। আর এখন যেভাবে কাজ করতেছে খোয়া দেয়া, এভাবে কাজ করলে আমাদের অটো, সিএনজি এগুলার মনে করেন যে চাক্কা নতুন নতুন চাক্কাগুলা কাটে গেছে। ভোগান্তি আমরা 3-4 ঘন্টা ধরে ভাই চাকা লিক হয়ে চাকা ফাইটা গেছে। প্রতিদিনই একই অবস্থা। প্রত্যেকটা দিন 2-3বার করে গাড়ির চাকা লিক হয়। যাত্রীদের চোখে মুখে এরকম পাথর যায় যে গ্লাস পর্যন্ত মনে করেন নষ্ট হয়ে যায়। অভিযোগ অস্বীকার করে ঠিকাদার দাবি করে নিয়ম মেনেই সড়ক সংস্কারের কাজ চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবেই কাজ হচ্ছে। বিটুমিনের কাজ এভাবেই হয় বলে জানান কার্য সহকারী। এভাবেই পাথর এভাবেই করা হয় এবং রোলার এই বিটুমিনের কাজ এভাবে। স্যাররা এটা যেভাবে বলছে ঠিক সেভাবে কাজ হচ্ছে। আপনাদের যদি কোনোই থাকে আমাদের রোডসে ইঞ্জিনিয়ার স্যারদের আছে, ইঞ্জিনিয়ার স্যারদের সাথে কথা বলেন। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও ঠিকাদারের পক্ষে সাফাই গাইলেন সওজের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরি খান। এলেঙ্গা হতে গোবিন্দাসী পর্যন্ত প্রায় 12 কোটি 58 লাখ টাকার প্রকল্প গ্রহণ করে সওজ কর্তৃপক্ষ। চলতি বছর জুনেই কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তবে গত বছর 2বার এই সড়ক সংস্কার করেছে সওজ কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, দেশ টিভি।